উত্তরাখণ্ড আর হিমাচল জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি। পানির তোড় আর এর সঙ্গে বড় বড় পাথরের আঘাতে অসংখ্য ঘরবাড়ি ভেঙে তলিয়ে গেছে, ভেসে গেছে বহু মানুষ। দেবভূমি নামে পরিচিত উত্তরাখণ্ডের ঐতিহাসিক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির, শঙ্করাচার্যের সমাধি, গৌরীকুণ্ড সহ বিভিন্ন দর্শনীয় স্থাপনা আজ ইতিহাস। ইতোমধ্যে রাজ্য সরকারের উদ্ধারকারী দল ছাড়াও পানিবন্দীদের উদ্ধারে সেনাবাহিনীর সঙ্গে নেমেছে সরকারের বিভিন্ন বাহিনী। সড়কপথ ও সেতু ধসে হিমালয়ের পাদদেশে হিন্দু সম্প্রদায়ের 4 তীর্থস্থান যমুনোত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ ও কেদারনাথের পথে রুদ্রপ্রয়াগ, চামোলি ও কাশীনাথে আটকা পড়া প্রায় ৭২,০০০ তীর্থযাত্রীকে উদ্ধারে চলছে প্রাণান্ত প্রচেষ্টা। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় উপর থেকে খাবার ও পানির বোতল ছোড়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাস্তাঘাট অবকাঠামো কবে ঠিক হবে তা কেউ জানে না। উত্তরকাশী আর কেদারনাথ চলতি মৌসুমে খুলবে বলে মনে করছেন না কেউ। দেবভূমি গাড়োয়ালে প্রকৃতির এই রুদ্ররূপের জন্য জনজোয়ার আর অপরিকল্পিত উন্নয়নকেই দুষছেন পরিবেশবিদেরা। পর্যটক টানতেই সরকার বেশি ব্যস্ত থাকায় পাহাড়ের বাস্তুতন্ত্রে মারাত্মক চাপ পড়ার কথা বলছেন তারা। এর সঙ্গে যোগ হয়েছে পরিবেশের পরোয়া না করে নদীর গতিপথ রোধ করে গড়ে উঠেছে একের পর এক জলবিদ্যুৎ কেন্দ্র।